40-42 বছর বয়সে আর কোন নতুন চাকরিতে যাব আমরা বলতে পারেন? হাতে আর 2 সপ্তাহ, শেষ হয়ে যাবে বছর। সেই সঙ্গে সময়সীমা শেষ হচ্ছে 2016 যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি বহালের নির্দেশ। ডেডলাইন 31শে ডিসেম্বর। কিন্তু নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সম্ভাবনা বিষ বাউ জলে। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশের নথি পরীক্ষা পেরিয়ে ইন্টারভিউ পর্ব শুরু হয়েছে। এখনো 29টি বিষয় ইন্টারভিউ বাকি। আর শুক্রবারই প্রকাশিত হয়েছে নবম দশমের ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন তালিকা। এসএসসি নবম দশমে 23,212টি শূন্য পদে নিয়োগের জন্য 40,000-এর কাছাকাছি নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই অবস্থায় সূত্রের খবর, একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে 15 দিন এবং নবম দশমের জন্য আরও 3 মাস সময় চাইছে এসএসসি। এখন প্রশ্ন, 31শে ডিসেম্বরের পর কি হবে? এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়ামক সংস্থা এসএসসি পরীক্ষা নেয়। নথি পরীক্ষা থেকে ইন্টারভিউ, কাউন্সেলিং সবশেষে নিয়োগপত্রের সুপারিশ করে। তা মেনে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। যোগ্যদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকার যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 2026 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এরা যাতে কাজ করতে পারেন তার আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 31 ডিসেম্বরের মধ্যে সম্ভব তো হবেই না, কিন্তু দেখুন সেই এক্সটেনশনে যাওয়া হলো। আমরাও একটা সময় চেয়েছিলাম যদি আমরা একটু পড়তে পারতাম, কারণ আমরা তো পড়তে পারিনি কেউ। এক্সটেনশনটা যেটা হয়েছে সেটা এখন জানি না, সেটাও আদালতের মার্জনার উপরে ডিপেন্ড করবে, কিন্তু সেটা দিয়ে হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কাজ করতে পারবো। সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে বা 6 মাস হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো সামগ্রিক সমস্যার সমাধান হবে না। আমরা চাইবো চাকরির স্থায়িত্ব আসুক। আমরা যোগ্য সৎ চাকরিহারা যারা রয়েছি তারা কোথায় যাব, কোথায় গেলে বিচারটা পাবো, কে আমাদের সঠিক বিচারটা দেবে? যোগ্য ও সৎ চাকরিহারার একজনও যেন চাকরিহারা না হয়, তাদের জীবনটা যেন একেবারে অন্ধকারে তলিয়ে না যায়, সেই ব্যবস্থা করতে হবে। 31 ডিসেম্বরের পর নতুন সেশনে যখন স্টুডেন্টরা ভর্তি হবে তখন কি আমরা স্কুলে যেতে পারবো? কারণ এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাহলে 31 ডিসেম্বর পর্যন্ত যে মেয়াদ ছিল সেই মেয়াদ শেষ হতে চলেছে। যদি এক্সটেনশন হয়ও হয়তো 2-3 মাস, তারপরে যারা নিয়োগ পাবে না তাদের জীবনটা কি হবে? যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে করা এই আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের একাংশ। 31শে ডিসেম্বর 2025 যখন আসন্ন, তার মধ্যে প্রসেসটা কমপ্লিট হবে না, যখন বুঝতে পারছেন সরকার বা এসএসসি সেই জায়গায় তারা এক্সটেনশনের জন্য প্রেয়ার দিয়েছেন। এটাও এই প্রেয়ারটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় এখন। সে জায়গায় আমরা আশা রাখছি এক্সটেনশনটা, যেহেতু এসএসসি অনেকটা প্রসেস এগিয়ে নিয়ে গেছে, সেই জায়গায় এক্সটেনশনটা হবে। তার মানে কোনো যোগ্য টিচার যেন 31শে ডিসেম্বরের পরে তাদের জন্য স্যালারি বন্ধ না হয়, যেমনভাবে স্কুলে যাচ্ছেন তেমনভাবে যেতে পারে, সেটা আমাদের প্রথম দাবি। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন শীর্ষ আদালতে গ্রহণ হয় কিনা সেদিকেই তাকিয়ে হাজার হাজার চাকরিহারারা। প্রসেনজিৎ অধিকারী, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বপ্ন ছিল একবার চোখের সামনে ফুটবলের রাজপুত্রকে দেখার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিল সেই সুযোগ, কিন্তু তারপর সেখানে যা যা হলো তাতে অনেকেই বলছেন স্বপ্ন বিক্রি হয়ে গেছে। পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে, এটা কি মানে মেসিকে আনার মানে কি হয়? এটা তো নির্লজ্জ। যদি হচ্ছে আমাদেরকে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়, টাকাটা 10,000 টাকা দিয়ে এটুতে বসে যদি মেসি ইজ কামিং ফর অনলি 15 মিনিটস, দ্যাট ইজ অলসো সবাই সারাউন্ড করে রাখছে মিনিস্টার্স, তাহলে লাভটা কি হল? এইভাবে যখন হাজার হাজার মেসি ভক্তের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে, তখন সেখানে কার্যত ঘি ঢাললেন শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠক করে একের পর এক ছবি দেখালেন, যেখানে দেখা যাচ্ছে শনিবার যুব ভারতের মাঠে মেসির সঙ্গে ছবি তুলেছেন একাধিক হেভিওয়েটদের পরিবারের সদস্যরা। মন্ত্রীকন্যা থেকে শুরু করে তৃণমূল মুখপাত্র কেউ নেই সেখানে। এদের লজ্জা লাগা উচিত, হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছিস, এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? 2, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার, হ্যাঁ মুখ্যমন্ত্রী পরিবার। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো? নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে।
শনিবারের ঘটনা নিয়ে ওই দিনই প্রশ্ন করা হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু কোনো মন্তব্য করতে চাননি ক্রীড়ামন্ত্রী। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। এদিন সাংবাদিক বৈঠকে মেসির সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়ের ছবি দেখিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ইডিতে গেছিল, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারে? রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ। তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত? এই প্রসঙ্গে সুজিত বসু বলেছেন, শনিবারের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছেন, তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না। এদিন মেসির সঙ্গে তৃণমূল মুখপাত্র রিজু দত্তের ছবি দেখিয়েও নিশানা করেন শুভেন্দু অধিকারী। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? আমি প্রথমে বলবো শুভেন্দু অধিকারীকে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আমি মাঠে যাইনি, আমার সাথে যে মেসির ছবিটা আছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, সেটা হায়াত হোটেলে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, বিশ্বের সামনে পশ্চিমবঙ্গ এবং ভারতকে অপমানের পর, অসংখ্য ক্রীড়াপ্রেমীর কষ্টার্জিত অর্থ লুট করার পর অরূপ বিশ্বাস কিভাবে এই ঔদ্ধত্য অহংকার নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারেন? রাজ্যের মানুষ স্পষ্ট উত্তর চায়। সুকান্ত মজুমদার যখন এই ভিডিও পোস্ট করছেন, তখন কুণাল ঘোষ আবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অশোক দিনদার ছবি পোস্ট করে লিখেছেন, যুবভারতীতে গতকাল বিজেপির বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। মাঠের মধ্যে গিয়ে যারা সমালোচিত, তাদের মধ্যে থেকে বিজেপি বিধায়ক বাদ যাবেন কেন? তাকে বা ওখানে অতিরিক্ত অথবা অবাঞ্ছিতদের তৃণমূল হলেও প্রবেশপত্র দিল কে বা কারা? দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।